আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায়ের তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ, ওয়াইদ ক্বালা মূসা, আপনি স্মরণ করুন যখন মূসা বললেন লিকৌমিহি, তার কওমকে, ইয়া কওমি, হে কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা নিজেদের উপর জুলুম করেছ। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা নিজেদের উপরে অত্যাচার করেছ, জুলুম করেছ। কিভাবে? বিত্তিখাদিকুমুল ইজলা, গরুর বাছুরকে পূজা করার মাধ্যমে, গরুর বাচ্চার পূজা করে তোমরা নিজেদের উপর অত্যাচার করেছ। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। আর ফাকতুলু আনফুসাকুম, তোমাদের মাঝে যারা অপরাধী তাদেরকে হত্যা করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর সাব্যস্ত হবে। ইনদা বারিইকুম, তোমাদের রবের কাছে। ফাতাবা আলাইকুম, এই দুটি কাজ করলে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আমরা একটু অনুবাদটা শুনলাম, এবার শব্দে শব্দে একটু কথা বলি। আগেই আমরা জানতে পেরেছি যে মুসা আলাইহিস সালাম কিতাব আনার জন্যে পাহাড়ে গেছেন। সেখানে আল্লাহ তাকে 40 দিন রাখছেন, এরপরে কিতাব দিয়েছেন। এই 40 দিনে কওমকে দেখাশোনার দায়িত্ব ছিল কার? ওনার ভাই হারুনের। সূরা কাহফের আয়াত থেকে আমরা সূরা তাহার আয়াত থেকে আমরা জানতে পেরেছি যে সামিরি নামে এক লোক জিবরিল আলাইহিস সালামের ব্যবহৃত ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি তুলে মাটির বানানো গরুর মুখে দিয়ে সেটা থেকে হাম্বা হাম্বা শব্দ বাইর করে সেটাকে প্রভু এবং মাবুদ বলে মানুষের সামনে উপস্থাপন করেছে। মানুষ সামিরির কথায় বিভ্রান্ত হয়ে রবকে ছাইরা গরুর বাচ্চার পূজা শুরু করছে। এই ছিল ঘটনা। মুসা আলাইহিস সালাম কি বলেন? ইদ ক্বালা মূসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন, ইয়া কওম, হে কওম, খুব খেয়াল করেন, হে কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো। কিভাবে? বিত্তিখাদিকুমুল ইজলা, ওই যে সামিরির বানানো গরুর বাচ্চার পূজা কইরা। সামিরি যে গরুর বাচ্চারে হাম্বা হাম্বা করাইছে আর তোমরা সেটাকে পূজা করছো, এর মাধ্যমে তোমরা কি করেছ? জুলুম করেছ, নিজের উপরে জুলুম করেছ। এখান থেকে একটা সূক্ষ্ম কথা আসে, গরুর বাছুর পূজা করা শিরিক নয়? শিরিক। সুতরাং কিয়ামত পর্যন্ত যে বা যারা শিরিক করে সে নিজের উপরে জুলুম করে। কি বোঝা গেল? কিয়ামত পর্যন্ত যে বা যারা আল্লাহর সাথে শিরিক করে সেই নিজের উপরে জুলুম করে। নিজের উপরে জুলুমের ব্যাপারে কোরআনে আরো এক জায়গা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি বলেছিলেন? এর আগের পৃষ্ঠায় তো আমরা পড়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো।
ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমাদের দুজনের যা মন চায় তাই তোমরা খাও, করো, খাও দাও, ফুর্তি করো। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিম সাব্যস্ত হবা। বুঝা গেল আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছেন, যদি যাও তাহলে কি হবা? জালিম হবা। দেখেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহর পক্ষ থেকে আদমকে একটা কালিমা শেখানো হয়েছে, দোয়া। ওই দোয়ার মধ্যে আদম কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি। এই যে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিম হবা, রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি। আর এখানে কি বলতেছে? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম, তোমরা তোমাদের উপরে জুলুম করেছো। এর অর্থ কি বোঝা গেল? এই আয়াত বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গরুর বাছুরের পূজা করে জুলুম করেছো। আর আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গিয়ে জুলুম করেছেন। তার মানে আদম কি শিরিক করেছেন? না, আদম আলাইহিস সালাম শিরিক করেন নাই। মুসা আলাইহিস সালাম যে কওমকে রেখে গেছেন এরা শিরিক করেছেন। তাহলে বুঝা গেল আল্লাহর হুকুম অমান্য করাও জুলুম, আল্লাহর সাথে কাউকে শরীক করাও জুলুম। আদম আলাইহিস সালাম জুলুম করেছেন নিজের উপরে, কি দিয়ে, কি করে? গাছের কাছে গিয়ে, গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে নিজের উপরে জুলুম করেছেন। রব্বানা যালামনা আনফুসানা, সূরা আরাফের আয়াত। আল্লাহ জুলুম করে ফেলেছে নিজেদের উপর। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, দুজনেই জালিম হবা। ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, হে কওম তোমরা নিজের উপরে জুলুম করেছো। এবার দেখেন, দুই জায়গাতে আমরা পেলাম যে জুলুম করেছে নিজের উপরে। আদম বললেন আমি জুলুম করেছি নিজের উপরে, আবার মুসা আলাইহিস সালাম বললেন হে কওম তোমরা জুলুম করেছো নিজেদের উপরে। তাহলে মুসা আলাইহিস সালাম যে কওমকে বললেন তোমরা জুলুম করেছো নিজের উপরে, এর কারণ কি বলেছে? বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা মূর্তির পূজা করেছো, বাছুরের পূজা করেছো। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম যে নিজের উপরে জুলুম করেছে এর কারণ কি ছিল? ওই গাছের কাছে গিয়েছিল। আল্লাহ শিরিক করতে যেভাবে নিষেধ করেছেন, আল্লাহ যাবতীয় অনেক কাজ গুনাহ সেগুলো থেকে বিরত থাকতেও বলেছেন এবং সেগুলোর কাছে যেতেও নিষেধ করেছেন আল্লাহ। এবার বলেন, আল্লাহর নাফরমানি কার উপর জুলুম? বলেন না, নিজের উপর জুলুম। আল্লাহর সাথে শিরিক করা কার উপর জুলুম? নিজের উপর জুলুম। আল্লাহর নাফরমানি করলে আল্লাহর কি যায় আসে? আল্লাহর কি যায় আসে? আল্লাহর ইতাআত, অনুকরণ, অনুসরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর কি লাভ হয়? আরে দুনিয়ার কেউ আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কি লস হবে? দুনিয়ার সবাই ইবাদত করলে আল্লাহর কি লাভ হবে? আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কুদরত, আল্লাহর বড়ত্ব সবকিছু তো আপন জায়গায়, সব আপন জায়গায়। আল্লাহ চাইছেন কিছু মাখলুক আমার পূজা করুক, ইবাদত করুক, বন্দেগী করুক, আর আমি এগুলো বানাই এরা আমার আল্লাহ আল্লাহ করুক। আমি এদেরকে বানাই এরা আমার রব রব বলুক। আমি এদেরকে বানাই এরা আমার সামনে সেজদা অবনত হোক। আমি তাদেরকে বানাই এরা আমার কালাম তেলাওয়াত করুক। আমি ওদেরকে বানাই ওরা আমার জিকির করুক। এর পরিপ্রেক্ষিতে আমি আবার এদেরকে ভোগ করার জন্য জান্নাত দিয়ে দিলাম। আমি জান্নাতও বানাইলাম, আমি এদেরকেও বানাইলাম। হেরা আমার ইবাদত করলে আমি এদেরকে জান্নাতও দিয়ে দিলাম। আরে না বানালে কি হতো? আরে না দিলে কি হতো? কি হতো? কি হতো আল্লাহ? বুঝেন নাই? কি হইতো আল্লাহ? কি লসটা হয়ে যেত আল্লাহ তাআলা? আর আমরা ইবাদত করলে আল্লাহর কি লাভ হয়ে যাচ্ছে? সুতরাং নাফরমানি নিজের উপর জুলুম। আর যদি আমি ইবাদত করি, আর যদি আমি আমল করি, দেখেন কোরআনে আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে নেক আমল করে সে নিজের জন্য করে। তাহলে আমল করলাম তাও নিজের জন্য, আর নাফরমানি করলাম তাও নিজের উপরে। নাফরমানি করলে নিজের লস, আমল করলেও নিজের লাভ। আল্লাহর লস কোথায়? আল্লাহর লাভ কোথায়? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আরেকদিন শুনিয়েছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করেন। কি ক্রয় করেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নফস এবং মাল, জান এবং মাল। বিনিময় কি দেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দেন জান্নাত। ক্রয় করেন কে? আল্লাহ। বিক্রি করেন কারা? মুমিনরা। কাদের থেকে কিনেন? মুমিনদের থেকে। কি? জানমাল, বিনিময় জান্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন কি চমৎকার সওদা, কি চমৎকার বেচা বিক্রি, কি চমৎকার ব্যবসা। মুমিনদেরকে বানাইলেন আল্লাহ, জানমাল দিলেন আল্লাহ, জান্নাতও বানালেন আল্লাহ। ক্রয় করলেন কে? আল্লাহ। তো আল্লাহ মুমিন বানালেন, আল্লাহ মুমিনরে জানমালও দিলেন, আল্লাহ আবার অন্যদিকে জান্নাতও বানালেন। এর বিনিময়ে মুমিনদের থেকে জান্নাত জানমালও কিনলেন, এদেরকে দিয়ে দিলেন জান্নাত। তো মুমিনের পুঁজিটা কই? মুমিন কি দিল? বুঝেন নাই? মুমিন কি দিল? আমি যদি আমার ফ্যাক্টরির তৈরি জিনিস হইতাম, তাহলে আল্লাহর বানানো জান্নাতের বিনিময়ে আমার সাথে বিক্রি হতো। আমার মনে করেন আমি বানাইছি, আমি তৈরি করেছি আলু, আপনার কাছে আছে টাকা, আপনি টাকার বিনিময়ে আলু কিনলেন, দুইজন দুই জায়গায়। কিন্তু আল্লাহ নিজেই বানালেন, আল্লাহ নিজেই জানমাল দিলেন, আল্লাহ নিজেই জান্নাত বানালেন, আল্লাহ আবার কিনলেন। আমি কি দিলাম? কিছু না। মাঝখানে শুধু আমি লাভবান হইলাম, মাঝখানে শুধু আমি ফায়দা নিলাম, আমার লাভ হলো, আমি ফায়দা নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভাই, আল্লাহর ইবাদত করলে নিজের ফায়দা, আল্লাহর নাফরমানি করলে নিজের লস। তো আয়াতে কি বলছে? ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, হে কওম তোমরা নিজের উপরে জুলুম করেছো। বিত্তিখাদিকুমুল ইজলা, কিসের মাধ্যমে? ওই গরুর বাছুরের পূজা করার মাধ্যমে। সুতরাং জুলুম থেকে এখন পরিত্রাণের একটা উপায় আছে, জুলুম থেকে মুক্তির পথ আছে। এই উম্মতের মুক্তির পথ দুইটা। আমাদেরটা বলতেছি, আমাদের এই উম্মতের মুক্তির পথ কয়টা বলেন না? একটা দুনিয়া থেকে চলে গেছেন, আর একটা বেঁচে আছে। কিয়ামত পর্যন্ত উম্মতের মুক্তির পথ দুইটা, একটা দুনিয়া থেকে চলে গেছেন, আর একটা বেঁচে আছে। চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঁচে আছে তাওবা, বেঁচে আছে তাওবা ইস্তিগফার। তুমি যদি মুক্তি চাও তওবা করো, তুমি যদি মুক্তি চাও তওবা করো। তোমাকে মুক্তি দিতে পারতেন নবীজি, দুনিয়া থেকে চলে গেছেন। এখন তোমার মুক্তি নিতে হবে, মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ, সেটা কি? তাওবা। ফাতুবু ইলা বারিইকুম, ফাতুবু ইলা বারিইকুম। তোমরা তোমাদের উপরে জুলুম করেছো মূর্তির পূজা করে, বাছুরের পূজা করে। সুতরাং এই মুহূর্তে তোমাদের মুক্তির পথ হলো তোমরা তোমাদের রব এর কাছে তাওবা করো। এবার আসেন, আমরা কি আমাদের উপরে জুলুম করি না? আমরা আমাদের উপরে জুলুম করি না? আমরা গুনাহ করি না? কে গুনাহ করে না? গুনাহ করে না কে? গুনাহ করে না এমন কে আছে? নাই কেউ। নবীজি বলেছেন কুল্লুকুম খাত্তাউন, সবাই গুনাহগার, সবাই সবাই গুনাহে লিপ্ত। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব মানুষের মধ্যে উত্তম হলো সে যে তওবা করে। উত্তম কে? যে তওবা করে। তাহলে সবাই গুনাহ করে। এখন আপনি মনে করছেন আমি গুনাহগার, কারণ নবীজি বলেছেন আমি গুনাহগার। আবার আপনি মনে করছেন অমুক গুনাহগার, নবীজি বলেছেন তমুক গুনাহগার। আপনারাও তো বলেছেন যে আপনিও গুনাহগার। কি ভাই, সবাই তো গুনাহগার। কেউ তো আর এটা বলতে পারবো না যে আমি গুনাহ করি নাই, করি না, সবাই করি। কিন্তু তওবার বিনিময়ে আমি আমার গুনাহ থেকে মুক্তি পাই। নবীজি এজন্য বলেন ফাখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হলেন সে যে আল্লাহর কাছে তাওবা করে। উত্তম মানুষ হলো সে যে আল্লাহর কাছে তাওবা করে। নবীজি বলেন তুবু ইলাল্লাহ,
তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি নবীজি বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বারের উপরে তওবা করি, 100 বার। আমাদের নবীজি তওবা করেন তো আমরা কোথায়? আমাদের নবীজি ইস্তিগফার করেন, আমরা কোথায়? নবীজি এক হাদিসে আসছে নবীজি 70 বারের উপরে তওবা ইস্তিগফার করেন, আর এক হাদিসে আসছে 100 বার করে তওবা করেন। তাহলে নবীজি যদি তওবা আর ইস্তিগফার করেন তো আমাদের কি উপায়? ফাতুবু ইলা বারিইকুম, বারিউন মানি খালিকুন, বারিউন আই খালিকুন, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার কাছে তওবা করো। 1 নম্বর নির্দেশ। আর আমাদের কাছে আল্লাহ তাআলার নির্দেশ এটাই, তোমরা আল্লাহর কাছে তওবা করো। সুতরাং আমাদের জীবনে যত গুনাহ, যত অপরাধ, যত পদস্খলন হয়েছে, সব কিছুর জন্য আমাদের তওবা, একটাই পথ তওবা। হাদিসে আসছে যদি তোমরা তওবা না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিত, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিত। দুইটা বিষয় এখানে, যদি তোমরা গুনাহ না করতে তাও ধ্বংস করে দিতেন, যদি তোমরা তওবা না করতে তাও ধ্বংস করে দিতেন। তোমরা গুনাহ করো, তওবা করো, এজন্য আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা গুনাহ করি, তওবা করি, এজন্য আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। সুতরাং আমাদের জীবনে কত গুনাহ, কত অপরাধ, কত অপরাধ। অনেকেই আমরা নার্ভাস হয়ে যাই, অনেকে আমরা যৌবনের অনেক গুনাহের কথা মনে করে হয়রান হয়ে যাই। আমি জীবনে কত কিছু করেছি। আমাদের নবীজি বলেন নো, কোনো চিন্তার কারণ নেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে মানসিকভাবে এমন পরিচ্ছন্নতা অনুভব করতে হবে যে সেই ব্যক্তি জীবনে গুনাহ করেই নেই। চিন্তা করেন, ওই যে আমরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস দেই না, অ্যান্টিভাইরাস। গুনাহ হলো ভাইরাস, তওবা হলো অ্যান্টিভাইরাস। গুনাহ কি? ভাইরাস, তওবা অ্যান্টিভাইরাস। আমাদের নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি, তওবাকারী গুনাহ থেকে এমন ভাবে অ্যান্টিভাইরাস ব্যবহার করলো কামান লা যামবা লাহ, কেমন জানি তার জীবনের আমলনামার হার্ড ডিস্কে কোনো গুনাহ নামক ভাইরাস নাই। বুঝে গেছে? আল্লামা তকি উসমানী সাহেব রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম এই হাদিসের আলোকে বর্ণনা দিতে গিয়ে বলেন, শোনো, কেউ গুনাহ করার পরে তওবা করার পরে, কেউ গুনাহ করে তওবা করার পরে সে যেন জীবনে কল্পনাও না করে যে আমার সেই গুনাহ হয়েছিল, মানে আমি গুনাহটা করিই নাই। কামান লা যামবালা, লা লাইন অফ জিন্স, লা লাইন অফ জিন্স, লাইন অফ জিন্স সমস্ত আইটেমকে বাতিল করে। লা যামবা লাহ মানি ওই ব্যক্তির গুনাহ নামক কোনো জিনিস আমল নামায় ছিলই না, ছিলই না। তাহলে তোমার ছিলই না, তুমি আবার মনে আনবা কেন যে আমার ছিল? আরে তুমি তো এমন পরিষ্কার হয়েছে যে তোমার ছিলই না, তাহলে তোমার 10 বছর আগে কৃত এই অপরাধের জন্য তুমি কেন নিজেকে নিজে এত দুর্বল মনে করছো? আমার আল্লাহ তো তোমাকে মুছে দিয়েছেন, তো নাই নাই যা নাই তার ব্যাপারে তুমি কল্পনা করবা কেন? বুঝা গেল আমাদের আল্লাহ আমাদের তওবা কবুল করবে নই, করবে নই। আমাদের আল্লাহ আমাদের তওবা কবুল করবেন নই, অবশ্যই কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আর আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়ে আবার আড়ালে হারিয়ে যান না। আল্লাহ আমাদেরকে ডেকে আমাদেরকে আবার কাছের থেকে সরিয়ে দেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য বলার আর কে আছেন? সুতরাং আমরা অপরাধ করি, আমাদের অপরাধের খবর আমাদের আল্লাহ জানেন, আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমাও করে দেন। আয়াতের মধ্যে আসছে ইয়া ইবাদি, দেখেন দেখেন একটু বিশ্লেষণ করলে বুঝবেন। ইয়া হে ইবাদি, আমার পেয়ারা বান্দা, হে আমার বান্দা। বান্দা কারে কয়? বান্দা কাকে হয়?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা নন? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমাদের নবীজিকে বান্দা বলে আল্লাহ আয়াত নাযিল করেছেন না? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের নবীজিকে বান্দা বলে আল্লাহ আয়াত নাযিল করেছেন না? করেছেন। আর এখানে ডাকতেছে ইয়া ইবাদি, হে আমার বান্দা, বান্দারা। কোন আইটেমের বান্দা, কোন ধরনের বান্দা? কাদেরকে আল্লাহ বান্দা বলছেন? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, হে আমার বান্দা যারা নিজেদের উপরে ইসরাফ করেছো, বাড়াবাড়ি করেছো। তার মানে যারা জিন্দেগিতে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। খেয়াল করেন, নিজের উপরে বাড়াবাড়ি কারা করছে? যারা জিন্দেগিতে একবারও তার রবকে রব বলে স্বীকার করে নাই, যারা তার রবকে একবারও আল্লাহ বলে ডাকে নাই, এমন বান্দাদেরকে আল্লাহ কিভাবে ডাকতেছেন? ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। এ ভাই, আমি অত্যাচারী, আমি জালিম, আমি গুনাহগার, আমি নাফরমান, আমারে আমার আল্লাহ ডাকতে পারতেন, এই জালিম তওবা কর, আমি তোরে মাফ করে দেব, পারতেন না? আমি তো জালিম, আমার এই জালিম তওবা কর, আমি মাফ করে দেব, এভাবে তো বলতে পারতেন না। আল্লাহ কিভাবে বলেন? ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি আমার একবারও ডাকো নাই, তাই না? তুমি আমার একবারও ডাকো নাই, তাই না? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, নিজের উপরে জুলুম করছো, তাই না? নিজের উপরে বাড়াবাড়ি করে ফেলছো, তাই না? সারা জীবন মদ খাইছো, তাই না? অনেক অন্যায় অবিচারে লিপ্ত ছিল, তাই না? একদম অন্যায়ের গহ্বরে নিক্ষিপ্ত হয়েছো, তাই না? সবকিছুর পরেও শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। ফা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের শুরু শেষ সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। তুমি কত গুনাহ করতে পারো? আরে তুমি কত গুনাহ করতে পারো? তুমি তো বান্দা। বলেন তুমি কি বান্দা? আমি তো আল্লাহ, আরে আমি তো রব, তুমি তো বান্দা। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের সামনে তোমার কদ্দুর গঠন, তোমার শরীরটা কত বড়? বলেন না আমার শরীরটা কদ্দুর? আরে বলেন না আমার দৌড়ের সীমারেখা কদ্দুর? আমি এখান থেকে এক দৌড় দিলে কত কত মিটার, কত কিলোমিটার দৌড়ে যেতে পারবো একাত্রে? বলেন না 2 কিলোমিটার, এরপর তো আমি ক্লান্ত হয়ে যাব। আরে আমি গুনাহ করতে 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 কতক্ষণ? আমি মদ খাইতে খাইতে কদ্দুর? আমি জেনা করতে করতে কদ্দুর? আমি জুলুম করতে করতে কদ্দুর? আমার তো একটা সীমা আছে। আমার তো অসীম গুনাহ করার ক্ষমতা নাই, আমার তো অসীম দৌড়ানোর ক্ষমতা নাই, আমার তো অসীম মদ খাওয়ার ক্ষমতা নাই, আমার তো অসীম জুলুম করার ক্ষমতা নাই। আমার আল্লাহর অসীম গুনাহ ক্ষমা করার ক্ষমতা আছে। তাহলে তুমি কদ্দুর গুনাহ করে যাইবা? ও বান্দা, তুমি গুনাহ করে কদ্দুর যাইবা? এখান থেকে গুনাহ করতে করতে মতিঝিল পর্যন্ত যাইবা? এখান থেকে অত্যাচার করতে করতে তুমি হয়তো কাশপুর পর্যন্ত যাইবা? মদ খাইতে খাইতে হয়তো তুমি 3 কিলোমিটার 3 লিটার মদ খাইয়া লেবা? জেনা করতে করতে তুমি 2, 4, 10, 50, 100, 500 নারীর সাথে অন্যায় করে ফেলবা? তাও তো লিমিট আছে, আনলিমিটেড তো না, সীমা আছে, অসীম তো না। আর আমি আল্লাহ তোমার তুলনায় কত বড়, কত মহান, কত মহান, কত মহান। তো তোমার মতো গুনাহগাররে ক্ষমা করতে আমার কতক্ষণ লাগে? ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, যারা তোমাদের জুলুম করতে করতে একেবারে সীমা ছাড়িয়ে গেছো, অত্যাচার করেছো, ইসরাফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত ওয়াসিআত কুল্লা শাই ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার আল্লাহ বলেন আমার রহমত সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে। সবকিছুকে ঘিরে রেখেছে কে? আল্লাহর রহমত। সুতরাং তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি ক্ষমা করে দেব, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং গুনাহ করার কারণে নার্ভাস হওয়ার সুযোগ নেই। গুনাহ করার কারণে নিজের জীবনকে
অতিষ্ঠ করে দেওয়ার সুযোগ নাই। গুনাহ করার কারণে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার সুযোগ নাই। গুনাহ হয়ে গেছে, মানুষ তো গুনাহ করবে, আর গুনাহ তো মানুষই করবে, মানুষ গুনাহ করবে, আল্লাহ ক্ষমা করবেন। আচ্ছা আপনারা বলেন, এই যে টাইলস লাগায় যারা, তাদেরকে কি বলে? টাইলস মিস্ত্রি। বলেন, কারেন্টের কাজ করে যারা, তাদেরকে কি বলে? আপনি কি কারেন্টের কাজ পারেন? আপনার কি কারেন্ট মিস্ত্রি কয়? উদাহরণ দিতেছি। আপনি কি রাজের কাজ পারেন? আপনার কি রাজমিস্ত্রি কয়? আপনি কি খেলা পারেন? আপনারা কি কেউ খেলোয়াড় কয়? বলেন বলেন। আপনি কি গাড়ি চালাতে পারেন? আপনার কি কেউ ড্রাইভার কয়? তো গাড়ি চালাতে না পারলে ড্রাইভার যদি না কয়, রাজের কাজ না জানলে রাজমিস্ত্রি যদি না কয়, কারেন্টের কাজ না জানলে ইলেকট্রিক মিস্ত্রি যদি না কয়, তোর ক্ষমা না করলে তারা গফুর বলবে কে? বলেন, ক্ষমা না করলে আল্লাহরে গফুর বলবে কে? ক্ষমাই যদি না করেন তিনি গফফার হবেন কিভাবে? দয়াই যদি না করেন তিনি রহমান হবেন কিভাবে? আরে ভাই, আমি খেলতে না পারলে খেলোয়াড় হই না, তিনি ক্ষমা না করলে গফুর হবেন কেন? বুঝেন নাই? তিনি ক্ষমা না করলে গফুর হবেন কেন? তিনি ক্ষমা না করলে গফফার হবেন কেন? তিনি দোষ গোপন না করলে সত্তার হবেন কেন? তিনি দান না করলে ওয়াহাব হবেন কেন? তিনি যদি রহম আর দয়া না করেন তিনি রহিম আর রহমান হবেন কেন? কেন হবেন? আর তিনি তো নিজেই বলে দিচ্ছেন আমি রহমান। তিনি দয়া করেন বলেই তো তিনি রহমান। তিনি গফুর কেন? তিনি ক্ষমা করেন বলেই তো তিনি গফুর। সুতরাং ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, আমরা সবাই নিজের উপরে জুলুম করেছি। কি পরিমাণ করেছি আমিও জানি না। বলেন, আমি কি পরিমাণ আমার উপর জুলুম করেছি আমিও জানি না। এমন বহু ঘটনা আছে যেগুলো আমি জানি, মনে নেই, করে ফেলেছি টাইম মতো, কিন্তু মনে নেই। দু চারটা জীবনে মনে থাকে, অন্যায়ের কথা দু চারটা মনে থাকে, আস্তে আস্তে ভুলে যাই, হারিয়ে যায়। ভাইও, সব গুনাহের কথা মনেও নাই, কিন্তু তিনি সব জানেন। এজন্য আমরা আমাদের উপরে জুলুম করলে কিসের মাধ্যমে জুলুম করি? এই আয়াত এবং পূর্বের আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহর নাফরমানির মাধ্যমে বান্দা নিজের উপরে জুলুম করে, শিরিক করার মাধ্যমে বান্দা নিজের উপরে জুলুম করে, গুনাহ করার মাধ্যমে বান্দা নিজের উপরে জুলুম করে। মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা ওই গরুর বাছুরের পূজা করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছো। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে যাওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। তাইলে বুঝা গেল জুলুম হয় শিরকের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে। এবার জুলুম থেকে মুক্তির উপায় কি? বলেন, নিজের উপরে জুলুম করলে মুক্তির উপায় তাওবা। বলেন, মুক্তির উপায় তাওবা। মুক্তি পেতে হলে তোমাদের রবের কাছে তোমরা তাওবা করো। আর মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে যারা ওই কাজটা করেছিল, ওই মূর্তি পূজার মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যম যারা তৈরি করেছে এবং এর প্রতি যারা উৎসাহিত করেছে, হ্যাঁ, গুনাহ তো একজনে শুরু করে না। কি বলেন? আমাদের দেশে ভণ্ড পীর আছে না? এই ভণ্ড পীর তো হেলো পীর দুলা, কিন্তু তারে পীরের আসনে বসাইয়া তার অনেক মুরিদান কারা বানায়। সাইডে আরো দু চারটা থাকে, সাইডে আরো দু চারটা থাকে না, সুন্দর মন্দর লোক একটারে সাজাই গুজাই এনে বসাই দিয়ে আমি আর আপনি যদি শুরু করি, ভাই এই যে আসেন বাবা, খালি চুপচাপ বয়ে থাকবো, আমরা দুইজনে লেকচার দিয়ে হাজার হাজার মানুষ বানাই ফেলবো এর মুরিদ। তাহলে বুঝা গেল অন্যায় শুরু করে একজনে, কিন্তু তাদের প্রশ্রয় দিয়ে আরো 10 জনকে এর মধ্যে আকৃষ্ট করার কিছু লোক এর সঙ্গী হয়। তো আল্লাহ মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? ফাকতুলু আনফুসাকুম, তোমরা যারা এর মধ্যে অন্যায়টাতে জড়িয়েছে, এই অত্যাচারের হোতা, যারা এই গুনাহের মূল কান্ডারি, এগুলোরে ফাকতুলু আনফুসাকুম, এটা শেষ করে দাও। তার মানে কি? তার মানে কি? যদি আঙ্গুলের অগ্রভাগে কোনো ক্যান্সার আক্রান্ত হয়, এটা পচন ধরে আস্তে আস্তে এটা হাঁটু পর্যন্ত আসে, হাঁটু থেকে রানের দিকে আসবে, রান থেকে পেট বুকের দিকে চলে আসবে। সুতরাং তোমরা আঙ্গুলের আগাটারে কেটে ফেলো, আঙ্গুলের আগাটারে কেটে ফেলো। ফাকতুলু আনফুসাকুম, এই অপরাধী হোতাদের কল্লা ফেলে দাও,
অপারেশন করে দাও, তাহলে দেখবা বাকি সব বেঁচে যাবে, পুরো অঙ্গ বেঁচে যাবে। যদি আঙ্গুলের শুরু থেকে এটারে টিকে রাখো, তো এর থেকে আস্তে 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 সম্প্রসারিত হয়ে পুরা জাতি, পুরা গোষ্ঠী, পুরা বডি শেষ হয়ে যাবে। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো কাব বিন আশরাফের মতো ব্যক্তিটারে অপারেশন করা হয়েছে। ওই যে আবু রাফের মতো জাদরাল ইহুদি লিডারকে অপারেশন করা হয়েছে। আবু জাহাল প্রথম যুদ্ধে অপারেশনের শিকার হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন কেন? যাতে করে এদের দ্বারা ভাইরাস পুরো জাতিকে আক্রান্ত না করতে পারে। বাংলাদেশে বর্তমানে যে স্বাধীনতা এসেছে, এর মধ্যে যারা যারা হতা ছিল, এদিনে যদি চৌরাস্তার মধ্যে ফাঁসি দিয়ে লটকাই দিত, তাহলে নতুন অভ্যুত্থান তৈরি হতো না, নতুন করে এসব ইসকনের জন্ম হতো না, এই সমস্ত আদালতের চত্বরে আওয়ামী লীগগুলো আবার নতুন চেহারা দেখাতে পারতো না, যদি প্রথম কাতারের সারিগুলোর অপারেশন করে ফেলতো। এই অপারেশন না করার কারণে এই অবস্থা। আমি তো বলি, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ পইরে গেলে 5 লক্ষ লোক মারা যাবে। আমাদের বাংলাদেশের লোক সব সময় ধৈর্যের পরিচয় দিছে। 5 লক্ষ না 5,000ও মরে নাই। এই যে মরে নাই, যে এই জন্য এটি লাফায়। আমার কাছে মনে হইতেছে লাফাইতে লাফাইতে এমন এক জায়গায় যাইব, পাবলিকের ঠিক এড়ে মারবো। আর কত সহ্যের বাদ ভাঙছস, 15 বছর পর্যন্ত কষ্ট দিছস, চাইছিলাম তো করে চুপচাপ রেখা কিছু করবো, অন্তর আর মানতেছস না, আয় ফোন নিয়ে সোজা করে আনামো। দেখবেন অঞ্চল অঞ্চলে আওয়ামী লীগ পিটেব মানুষ, যেভাবে বাড়াবাড়ি করতেছে। আল্লাহ হেফাজত করুক। ফাকতুলু আনফুসাকুম, আল্লাহর নির্দেশ, এই সব বিস্ফোরকগুলোর কল্লা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম তার কওমরে বলেছে যে যেগুলো তোদেরকে বিভ্রান্ত করে যে বাসুর পূজায় লিপ্ত করেছে, এগুলো সব কল্লা ফেলে দে। যদি করস তো কি হবে? দালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এই দুইটা কাজ তোমাদের রবের কাছে তোমাদের জন্য কল্যাণকর হবে। 1 নাম্বার, সবাই আল্লাহর দিকে মনোনিবেশ করো, তওবা করো। 2 নাম্বার, ঘাটতারাগুলোর ঘাড় ফেলে দাও। এই 2 কাজ যদি তোমরা করো, দালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা তোমাদের রবের কাছে অনেক কল্যাণকর। ফাতাবা আলাইকুম, এরপরে দেখবা তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফাতাবা আলাইকুম, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে ক্ষমা করেছেন যখন তারা এই কাজটা করেছে। ও কি করেছে? সবাই আল্লাহর দিকে মনোনিবেশ করে তওবা করেছে, তাওরাত কিতাবকে গ্রহণ করেছে, আর ঘাটতারাগুলোর কল্লা ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন। আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন। সুতরাং আমরা আজকের এই আয়াত থেকে কি পেলাম? আল্লাহর হুকুম অমান্য করার সুযোগ নাই, আল্লাহর সাথে কাউকে শিরিক সাব্যস্ত করার সুযোগ নাই। হো হো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, সূরা নূরের আয়াত। তোমরা আল্লাহর ইবাদত করো, কাউকে আল্লাহর সাথে শরীক করো না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সাথে তোমরা আর কাউকে ডাইকো না। সূরা জিন্নের আয়াত। এই সবগুলো আয়াত থেকে কি বোঝা যায়? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এজন্য ভাই আমরা শিরিক থেকে বেঁচে থাকবো, শিরিক থেকে বেঁচে থাকবো। শিরিক, আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না, আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কিন্তু শিরিক ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া যা গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। এটার উদাহরণ হলো দুনিয়াতে শিরিক, আখিরাতে শিরিক। আমি আরো সহজ করে বলি, একজন লোক শিরিক করেছে, দুনিয়াতে বেঁচে আছে, আরেকজন লোক শিরিকের গুনাহ নিয়ে মারা গেছে। তো যে লোকের কাছে শিরিকের গুনাহ আছে, ওই লোকের কাছে আবার হারাম খাওয়ার গুনাহ আছে। যে লোকের কাছে শিরিকের গুনাহ আছে, ওই লোকের কাছে মনে করেন অন্য কোনো বড় গুনাহ আছে, জিনা, মদ খাওয়া, এগুলোর গুনাহ আছে। আরেকজন এমন যার কাছে শিরিকের গুনাহ নাই কিন্তু নাফরমানির গুনাহ আছে। এই দুইজন কিয়ামতের দিন হাজির হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ওয়ালারে মাফ নাই। আর এই বেটার কাছে অনেক গুনাহ কিন্তু শিরিক নাই, মাফ। শিরিক ওয়ালার মাফ নাই, শিরিক নাই অথচ গুনাহ আছে,
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। গুনাহ আছে, শিরিক নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। শিরিক আছে, গুনাহ নাই, অথবা গুনাহ সহ শিরিক আছে, শিরিকের লেশ মাত্র আছে, মাফ নাই। এবার বলেন কিয়ামতের দিন যারা শিরিক নিয়ে উঠবে তাদের মাফ নাই। কথা বুঝতেছেন আপনারা? অন্য গুনাহগুলো মাফ হওয়ার সম্ভাবনা আছে। পক্ষান্তরে কেউ যদি দুনিয়াতে শিরিক করে আর তার বেঁচে থাকাকালে তওবা করে তাইলে মাফ আছে। শিরিক দুনিয়াতে থাকাকালে তওবা করলে মাফ আছে, কুফর দুনিয়াতে থাকাকালে তওবা করলে মাফ আছে, অন্যান্য গুনাহ দুনিয়াতে থাকাকালে তওবা করলে তওবার দ্বারা মাফ আছে। কিন্তু গুনাহ নিয়ে কবরে গেছে, গুনাহ নিয়ে হাসরে গেছে, গুনাহ মাফের সম্ভাবনা আছে। শিরিক নিয়ে কবরে গেছে, শিরিক নিয়ে হাসরে গেছে, মাফের কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝতেছেন আপনারা? অঙ্ক এইভাবে করেন, দুনিয়াতে শিরিক আছে, তওবা আছে, শিরিক মাফ। দুনিয়াতে গুনাহ আছে, তওবা আছে, গুনাহ মাফ। কিন্তু দুনিয়ার থেকে তওবা নাই, গুনাহ নিয়ে মরে গেছে, তওবা নাই, শিরিক নিয়ে মারা গেছে, শিরিকওয়ালার মাফ নাই, গুনাহওয়ালার মাফ আছে। মাফ থাকতে পারে, মাফ সম্ভাবনা আছে। আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্যগুলো আমি মাফ করে দিতে পারি। এজন্য শিরিক নিয়ে মরা যাবে না, শিরিক নিয়ে মরা যাবে না, শিরিক নিয়ে মরা যাবে না, শিরিক বাদ দিয়ে মরতে হবে। গুনাহ দুই একটা থাকলে আল্লাহ মাফ করে দিবেন, দিতে পারেন, দিবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেছেন। সুতরাং আমরা শিরিক করব না। শিরিক অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। কেমন খারাপ জানেন? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, যারা শিরিক করে এরা নাপাক, যারা শিরিক করে এরা নাপাক। আপনাদের জানা মতে শুয়োর পাক না নাপাক? কোন না? শুয়োর না পাক না নাপাক? যারা শিরিক করে এরা শুয়োরের মতো নাপাক। আরে আশ্চর্য কথা, যারা শিরিক করে এরা শুয়োরের মতো নাপাক। আহা, ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। যাদেরকে বন্ধু বানাইতেছেন এরা নাপাক। আমি তো মনে করি মুসলমান হিন্দুদের দিয়ে চুলও কাটাইতে উচিত না, কারণ এরা নাপাক। নাপাক আমার মাথা কেন স্পর্শ করবে? নাপাক আমার বডি কেন স্পর্শ করবে? নাপাক আমার কান কেন স্পর্শ করবে? নাপাক আমার গায়ের উপর আবার খুর কেন চালাবে? কোন নাপাক দিয়ে চুল কাটানো ঠিক না। আমার যেটা বুঝ বলে, কেন আপনি নাপাক দিয়ে চুল কাটেন? আপনাদের জানা মতে নাপাক পণ্য দিয়ে, নাপাক জিনিস দিয়া, গোবর দিয়ে ঢিলা করা যায়? নাপাক দিয়ে ঢিলা করা যায়? তো যেই নাপাক দিয়া ঢিলা করা যায় না, সেই নাপাক দিয়ে চুল কাটান কেমনে? আরে নাপাক দিয়ে তুমি ঢিলাই করা যায় না, চুল কাটাবো কিভাবে? নাপাক দিয়ে তো আমরা ঢিলাও করি না, এর লোকে বন্ধুত্ব করবো কিভাবে? নাপাক দিয়ে তো আমরা ঢিলাও করি না, এর সাথে আবার দুস্তি কিসের? ইন্ডিয়া প্রতিবাদ দেন, ভারত প্রতিবাদ দেন, হিন্দু প্রতিবাদ দেন। আমার আল্লাহ বলেন হিন্দুরা নাপাক, মুশরিকরা নাপাক, আর মুসলমান নাপাক দিয়ে ঢিলা করা জায়েজ নাই। সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যদি মানুষ হয় আর মুসলমান হয়, অন্তরে মুশরিকরা নাপাক, নাপাকের প্রতি ঘৃণা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। আল্লাহ শিরিক করব না, বলেন আমরা শিরিক করব না, ইনশাআল্লাহ শিরিক করব না, শিরিক করব না। শিরিক কিসের? আবার মাথা উঁচু থাকবে, আমাদের মাথা থাকবে উঁচু, আমাদের দিমাগ থাকবে উঁচু, আমাদের চিন্তা থাকবে উঁচু, আমাদের ইবাদত থাকবে উঁচু, আমাদের আকীদা থাকবে উঁচু। আমরা কারো সামনে মাথা নত করার লোক না। জীবন চলে যাবে, কি হবে? শিরিক করা যাবে না। তো বিত্তিখাযিকুমুল ইজলা, যদি আমরা মূর্তি পূজা করি, যদি আমরা সুফিয়া পূজা করি, যদি আমরা ভাস্কর্য পূজা করি, তো কি করলাম? নিজেদের উপরে জুলুম করলাম। বলেন কি করলাম? নিজেদের উপরে জুলুম করলাম। নিজের উপরে জুলুম করবেন না, নিজের উপরে জুলুম করা যাবে না। রব্বানা যালামনা আনফুসানা, ওই যেই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, যে কালিমাত আদমকে আল্লাহ শিখিয়েছেন, আর ওই কালিমাতের দোয়া করে আর আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন, সেই কালিমাতকে মুনাজাতে শরীক করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বলেছেন? ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করেছো, জুলুম থেকে মুক্ত হতে হলে, মুক্তি পেতে হলে
তোমাদের রবের কাছে তওবা করো। আমাদের নবীজি কি বলেছেন? ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। আমাদের রব কি বলেছেন? ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। সুতরাং জীবনের গুরুত্বপূর্ণ আমলের একটা অন্যতম আমল বানান আমরা তওবা করব। তওবা, প্রতিনিয়ত তওবা, সকাল বিকাল তওবা, 5 ওয়াক্ত নামাজের পরে তওবা, রাত্রিকালীন তওবা, যখন একা একা বসে থাকবো তওবা, তওবা, আয় আল্লাহ তওবা, তওবা করেছি আল্লাহ মাফ করে দেন। হাদিসে আসছে যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি এতটুকুন বলবে আমাদের নবীজি বলেন সে সমুদ্রের ফানা সমান গুনাহ করলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, দিলের গহীন থেকে আল্লাহকে সাক্ষী রেখে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তো সব সময় আমরা তওবার আমল করব। হাদিসের মধ্যে আসছে ইস্তিগফার, তওবা খুব গুরুত্বপূর্ণ আমল। মানুষ পেরেশান, টাকা নাই, পয়সা নাই, খানা নাই, ইজ্জত নাই, সম্মান নাই, হ্যাঁ, সংকীর্ণতা, ঘরের থেকে বেরোতে পারি না, মানুষ মান দেয় না, সম্মান দেয় না, ইজ্জত দেয় না, দুনিয়া সংকীর্ণ হয়ে পড়েছে। আপনার জন্য একটাই কৌশল, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار, যে ব্যক্তি নিজের আমলের মধ্যে প্রতিদিনের আমলে ইস্তিগফারকে যুক্ত করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত সংকীর্ণতাকে খুলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তার অজানা অকল্পনীয় জগৎ থেকে রিজিকের আয়োজন করে দিবেন। সুতরাং প্রতিদিন ইস্তিগফারের আমলকে যুক্ত করেন। বাধ্যতামূলক নিজের আমল নামায় প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, এতটুকুন। আর আমি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শব্দ দুইটা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমরা আমাদের আমল নামায় প্রতিদিন যুক্ত করি, প্রতিদিন পড়তে থাকি, প্রতিদিন চলতে থাকুক, প্রতিদিন আমল করেন। হাতের মধ্যে তসবিহ একটা লন, সবাই লন আজকে থেকে হাতের মধ্যে তসবিহ। যে কেউ মানুষকে দেখায় এমনি করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দেখায় করবেন। আপনি বলবে, কেউ একজন বলবে কেরে মিয়া দেখানোর জন্য আমল করতেছ, বলবেন হ্যাঁ আমি দেখানোর জন্য আমল করতেছি। আমি আমার আল্লাহর কুদরতের কসম করে বলছি দেখানো ছাড়া আমল শুরু হবে না, দেখানো ছাড়া আমল শুরু হবে না। যদি কই যে দেখে নেবো মানুষ আমল কেমনে করি, তো আমলই করবেন না, দেখায় আমল করেন। যেদিন দিলের মধ্যে আঘাত করবে, হায় মানুষ তো দেখে ফেলতেছে, তখন দেখবেন অটো নিজেই গোপন করে ফেলবেন। বুঝতে পারিনি, মানুষ দেখবে এই চিন্তায় আমল শুরু না করলে আমল হবে না। মানুষকে দেখাই আমল শুরু করেন, আমল করতে করতে দিল তৈরি হয়ে গেলে তখন আর দেখাইতে মন চাইবে না। বুঝাইতে পারছি আমি? দেখে এই অজুহাতের আমল না করলে আমল হবে না। দেখুক, আমল করেন। এরপরে যখন আমল শুরু হয়ে যাবে নিজেকেই নিজে প্রশ্ন করবেন, কিরে মানুষ না দেখে ফেলে, আমি কি মানুষ দেখানোর জন্য আমল করব না, তখন নিজেই গোপন করবেন, আমল চালু থাকবে। এই জন্য হাতে তসবিহ নেন, তসবিহ একটা নেন। একজনে কবে হুজুর তসবিহ ব্যবহার করে তো বেদাত, ভাই আমল নাই, বেদাতের তামাশ করবেন কোত্থেকে? আমল নাই, আপনি হাত এখানে বাঁধলাম না এখানে বাঁধলাম, এই মাসআলা দিয়া নামাজিরে মসজিদ থেকে বাইর করার চিন্তা না কইরা বেনামাজিরে মসজিদে ঢুকানোর চিন্তা করেন। মানুষ এমনি হলেও তো বানলো, তাও তো নামাজ পড়ে, এমনি বানলেও তো নামাজ তো পড়ে। আপনি যদি গঞ্জে তোর এমনি বানলে হবো না নামাজ, তো হ্যাঁ কবে নামাজে পড়তাম না, এমনি বানলে নামাজ হতো না, নামাজে পড়তাম না, তো নামাজিরে বাইর করলেন না নাকি? আপনি নামাজিরে ঘর থেকে মসজিদ থেকে না বাইর করে বাইরে ঘুরতেছে, হে করে মসজিদে ঢুকানোর চিন্তা করেন। বলে তুই হাত না বান্ধা নামাজ পড়, তাও মসজিদে যা, হাত বান্ধিস না তাও মসজিদে যা। ওই যে মৌলানা আব্দুল মজিদ নদীম সাহেব একজন বড় বুজুর্গ ছিলেন, পাকিস্তানের অনেক বড় বুজুর্গ, বাংলাদেশে আসতেন। হুজুরে একদিন কাবা শরীফের চৌহদ্দির মধ্যে মাতাফে তসবিহ টিপতেছে, বৈশা জিকির করতেছে। তো এক আরবি এসে জিজ্ঞেস করে, মাহাদিহি, ও মিয়া ভাই তোমার হাতে এটা কি? তো তিনি বলতেছেন, হাদিহি মুযাক্কিরা,
হাদিহি মুযাক্কিরা, মুযাক্কিরাতুন মানে যে স্মরণ করিয়ে দেয়, যে স্মরণ করিয়ে দেয়। হাদিহি মুযাক্কিরাতুন, এটা তো স্মরণ করিয়ে দেয় কারে? আল্লাহকে। আমি যখন আল্লাহ ভুলে যাই তখন এই তসবিহ হাতে নিলে তসবিহ আমারে আমার রবের কথা মনে করিয়ে দেয়। সুতরাং এটা তসবিহ না, এটা আমারে আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার যন্ত্র। পরে ওই আরবি বলতেছে, অমিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এটা আমল করেন নাই, এটা ব্যবহার করেন নাই। অমিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা কখনো ব্যবহার করেন নাই। তা আব্দুল মজিদ নাজিম সাহেব তাকে পাল্টা জিজ্ঞেস করতেছেন, মাতা নাসিয়ার রাসূলু রাব্বাহু, রাসূল তার রবকে কখন ভুলে গেছেন? আরে রাসূল তো তার রবকে কখনো ভুলেন নাই, ওনারে মনে করিয়ে দেওয়ার তো কোনো যন্ত্রের দরকার নাই। আমি তো ভুলে যাই, আমারে মনে করিয়ে দেওয়ার যন্ত্রের দরকার আছে। মাতা নাসিয়ার রাসূলু রাব্বাহু, রাসূল তার রবকে কবে ভুলে গেছেন? ভুলে নাই। তো না বললে ওনার এটা লাগবে কেন? বুঝেন নাই? আর আমি কেন ব্যবহার করি? এটা হাতে না থাকলে আমার কত কিছু চিন্তা আসে, এটা হাতে থাকলে অটো আল্লাহ 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 হুদয় আসে। তার মানে এটা হাতে থাকলে আমার জেহেনের মধ্যে এই হাতে টিপতে থাকে, আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো, আস্তাগফিরুল্লাহ কো, সুবহানাল্লাহ বল, আল্লাহু আকবার বল। কেন? এটা আমার হাতে আছে, আমার আঙ্গুলে টিপে আর আমার জেহেনের মধ্যে বাড়ি দেয়, আল্লাহ কো, তো আমি আল্লাহ কই। এটা আমার মনে করিয়ে দেয়। এখানে বেদাত না দাঁত এত কিছুর হিসাব পরে আগে হাতে লইয়া কাম শুরু করেন, আগে হাতে নিয়ে শুরু করেন, আজ থেকে ধরেন। আমার মনে আছে, আমি আরেকদিন শুনিয়েছিলাম কিনা আপনাদেরকে, হোসেন ভাই, আমার মোবাইলে নাম্বার সেভ আছে নাম্বার, উনি ওই যে বোস্টন থাকে, আমেরিকার বোস্টনে। তো আরেকদিন বলছিলাম, হোসেন ভাই পেনসিলভেনিয়াতে একটা তাবলিগের ইজতেমা, তো গেলাম তাবলিগের ইজতেমায়, বিশাল হল রুম, অনেক বড়, এখানে বড় বড় এরকম কনফারেন্সগুলো হয়। তা আমি এক গাছের নিচে দাঁড়ায় রয়েছি, হোসেন ভাই আমার দেখা হতভম্ব, কিরে ইউটিউবে যে লোকরা দেখি, সবসময় ইউটিউবে দেখি, এই লোক এখানে করতে গেল, আমার ধৈর্য হানসা করে কতক্ষণ মায়া আদর করছে, কতক্ষণ পর্যন্ত আশ্চর্যান্বিত হয়েছে, হুজুর আপনি এখানে করতে গেলেন। আচ্ছা, তো এই যে ভালোবাসাটা, মহাব্বতটা বলতে বলতে সে আমার কাছে নিজের পারিবারিক সমস্যার কথা বলল। বলে যে হুজুর আমার বউটা আমার কথা শুনে না। হ্যাঁ রে, আমি আমেরিকা আনছি, এখন কোন এখানে না আত্মীয় স্বজন আছে না কেউ আছে, আছে খালি বউ একটা। হ্যাঁ, যদি কথা না শুনে বাড়িতে ভাল লাগে, কিছু ভাল লাগে, শান্তি আর পাই না। ও আমার কথা শুনে না, আমার ঘাউড়ামি করে। আমি এদিক দেখলে হ্যাঁ এদিক যায়, আমি ঘরে গেলে আরেক দিক থেকে বয়ে থাকে, আমার খোঁজখবর নেয় না, আমি নিজে নিজে করে খালি, এই অবস্থা। এখন নিয়ত করছে ওরে ছাইরা আরেকটা বিয়ে করলাম। চিন্তা করেন, হ্যাঁ বউ এটা ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করবো, এবং কাকে বিয়ে করবো সেটাও নাকি ঠিক করে ফেলছে। আমার থেকে নাম্বার নিয়ে প্রয়োজনে জিজ্ঞেস করতে পারবেন, তাহকিক করতে পারবেন আমার কথাগুলো। সে হোসেন ভাইকে আমি বললাম যে আপনার কাছে তসবিহ আছে? কজি আছে। আমি হাতে লন নিচে পরে আমি বললাম পড়া শুরু করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি একটা গাড়িতে প্রায় আধা ঘন্টা পর অথবা 20 মিনিট পর গাড়ি একটাতে উঠছি, নিউ ইয়র্কে চলে আসবো পেনসিলভেনিয়া থেকে। সেখান থেকে আরো 40-45 মিনিট পর সে আমারে ফোন করছে। গাড়িতে উঠার 40-45 মিনিট পর গাড়িতে উঠছি আমি, তাকে বিদায় দেওয়ার প্রায় 20-25 মিনিট বা আধা ঘন্টা পর, তাহলে সব মিলে হয়তো ঘন্টাখানিক পর সে আমারে ফোন করে, হুজুর কি মন্ত্র শিখাইলেন? আমি কি কিছে? আমার বউ আমারে ফোন দিয়া মাপ চাইতেছে। আমার বিবি, আমার ওয়াইফ আমাকে ফোন করে ক্ষমা চাচ্ছে। যে মহিলা আমার লগে কথা কয় না, আমি তারে ছেড়ে আরেকটা বিয়ে করার প্ল্যান করে ফেলতেছি, সেই মহিলা আমার মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যবধান, সে আমার কি বলে যে আপনি কি মন্ত্র শিখাইলেন? কি হয়েছে? আমার বিবি আমার ফোন দিয়ে ক্ষমা চাচ্ছে। তা আমি বললাম আপনি কি কইছেন? আমি তো হতভম্ব হয়ে গেছি যে এই লোককে আমার কাছে মাপ চায়। আমি বললাম 10 মিনিট পরে আপনি আবার ফোন দিবেন, ফোন দিয়ে সালাম দিবেন আগে, কারণ সালাম ভালোবাসার জন্ম দেয়, সালাম দিলের ভিতরে তুফান তৈরি করে, সালাম অন্তরের কালিমা বিদূরিত করে, সালাম প্রতিপক্ষের প্রতি আকর্ষণের জন্ম দেয়, আকর্ষণ তৈরি করে। সালাম সবচেয়ে শক্তিশালী আমল ইসলামে, যে সালাম আপনার আমার আমাদের সর্বোচ্চ সৌন্দর্য, দুজনের মুখোমুখি হওয়ার সবচেয়ে সুন্দর একটা পদক্ষেপ। দুনিয়ার আর কেউ দিতে
না, কেউ না। ইংরেজিতে গুড মর্নিং কয় কখন? সকালে। গুড ইভিনিং কয় কখন? কখন? সন্ধ্যায়। তো গুড মর্নিং তার মানে শুভ সকাল। ঘটনার চক্রে সেই সকালবেলা তুফান আর বজ্র, সেই সকালবেলা তুফানে সব উড়ে এনে, আর আপনার লোকে দেখা গুড মর্নিং, ও বাবা তুফানে সব নিয়ে যেতেছে, আপনি কোন গুড মর্নিং। ওয়াও, এটা কি পরিবেশের সাথে আপনার বক্তব্যের সাথে খাপ খাইলো? কিন্তু আপনি বলেন সুখে আছেন আসসালামু আলাইকুম, দুঃখে আছেন আসসালামু আলাইকুম, বজ্র নাজিল হচ্ছে আসসালামু আলাইকুম, তুফানে সব উড়িয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম। এর চেয়ে সুন্দর সেরা খাপ খাওয়া দোয়া আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে এমন জিনিস দান করছেন, যাহা হোক সালাম দিবেন, এরপর আপনি আবার ফোন দিবেন, দিয়ে জিজ্ঞেস করবেন খানা খাইছ, এরপর শুধু দুইটা কথা বলবেন, খানা খাইছ, নিজের দিকে খেয়াল রেখো, এটাকে ফোন কেটে দিয়েন, আধা ঘন্টা পরে আবার ফোন দিবেন। দেখবেন এই ফোন আদান প্রদান আর সালাম আদান প্রদানে অটোমেটিকলি সেই স্ত্রী আপনার মুরিদ হতে বাধ্য হবে। তো ভাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আমলটা বাড়াই, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া ঠান্ডা করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, রিজকের আয়োজন করে দিবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন, এবং সমস্ত সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।